আপনি যাই করেন আপনার তো রপ্তানি করতে হবে। ইদার আপনি ডোমেস্টিক মার্কেটটাকে হালাল মার্কেটে ধীরে ধীরে কনভার্ট করবেন এবং বাইরের জন্য হালাল মার্কেট খুঁজবেন, মার্কেটটা তৈরি করবেন। তো রপ্তানি করতে হলে আগে রপ্তানি সক্ষমতা দরকার, আর রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই কাঙ্ক্ষিত পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ, ফিন্যান্স। আরেকটা উপাদান হচ্ছে যারা বিনিয়োগ করবেন, অর্থ খাটাবেন এইখানে, তারা দেখবেন যে অর্থ খাটিয়ে এখানে তিনি নিরুপদ্রবে ব্যবসা করতে পারবেন কিনা, সেই ব্যবসায় লাভ করতে পারবেন কিনা, এবং নিরাপদে সেই লভ্যাংশ এবং তার বিনিয়োগকৃত পুঁজি ফেরত নিয়ে যেতে পারবেন কিনা। আর বিনিয়োগের জন্য আরেকটা আবশ্যিক শর্ত জ্বালানি সহজলভ্যতা। তো এই প্রতিটা জিনিস নিয়ে আমরা কাজ করছি, এবং বাংলাদেশ যেন তার এলডিসি গ্রাজুয়েশনের পরে পরে, আপনারা তো সবাই জানেন যে এলডিসি গ্রাজুয়েশনটা 3 বছর এক্সটেন্ড করার জন্য গ্রাজুয়েশন আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, এবং সেটা ইতিমধ্যে 2টা ধাপ পার হয়েছে। ইউএনজি এর 81st সেশনে আমরা আশা করছি সেটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। কিন্তু 3 বছর পরে গ্রাজুয়েশন করার পরে বাংলাদেশের সেই গ্রাজুয়েশন ডেভেলপিং কান্ট্রিতে সেই গ্রাজুয়েশনটা যেন স্মুথ এবং সিমলেস হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের অ্যাক্সেস দরকার, প্রবেশাধিকার দরকার। সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইস্যু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। As you rightly said that Indonesia is also interested to get into an PTA with Bangladesh. আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব, কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট।